কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভিডিও ধারণ করে ভাইরাল করার দায়ে ধরা হয়েছে আরও 4 জনকে। প্রধান আসামি ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এক ধরনের কথা তৈরি হচ্ছে, এই যে গৃহবধূ ধর্ষণের শিকার হলেন তার সঙ্গে যাকে গ্রেপ্তার করা হলো তার এক ধরনের সখ্যতা ছিল বা যোগাযোগ ছিল, এরকম একটা কথা বিভিন্নভাবে জানা যাচ্ছে। ঘটনা যাই হোক, এই ছবিগুলো তুলে যারা ভাইরাল করলো তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত, এবং অবশ্যই পুলিশ প্রশাসন তাকে ধরেছে, আরও 4 জনকে ধরেছে। এই বিষয় নিয়ে আপনার কাছে আর নতুন কোনো তথ্য আছে কিনা? পাশাপাশি আপনার কুমিল্লার মানবাধিকার কর্মীরা কি বলছেন? জুয়েল, আমি আজকে ঘটনাস্থলে মুরাদনগরের সে 5 কিত্তা এলাকায় গিয়েছিলাম। সেখানে আমি ওই দর্শিতা গৃহবধূর সাথে কথা বলেছি। দর্শিতা গৃহবধূ যেটি জানিয়েছেন, যে দর্শক ফজর আলী, তাকে ওই ফজর আলীর সাথে তার টাকা পয়সার লেনদেন ছিল, এবং শুধু ওই গৃহবধূ না, আশেপাশের বিভিন্ন জনের সাথে টাকা পয়সার লেনদেন। এই টাকা পয়সার লেনদেনের সূত্র ধরেই সে রাতে তাকে দর্শন করার মতো ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটি আশেপাশের লোকজন জেনে তাকে আটক করে মারধর করে, এবং মারধর করার পরে আবার তাদেরকে ওরা ছেড়েও দেয়। এক পর্যায়ে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক মহিলার যে বিভৎস ছবি তারা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়, এবং ছেড়ে দিলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তবে আমরা যেটি দেখেছি, ওই নির্জন এলাকা, সেখানে একেবারেই মানুষজনের আনাগোনা কম। এই জন্য অপরাধীরা সে অপরাধটা সংগঠিত করেছে, এবং পাশাপাশি যারা বিভৎস ছবিগুলো তারা রেকর্ড করে তারা সামাজিক মাধ্যমে ছেড়েছে, সেটিও এলাকাবাসী সমর্থন করছে না। ওই 4 জন যারা গ্রেপ্তার হয়েছেন তারাও অনেকটা উচ্ছৃঙ্খল বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমাদের সাথে এখন আমরা এই বিষয়ে কথা বলবো কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবাধিকার কর্মী মাসুক আলতাফ চৌধুরীর সাথে। আমরা জানতে চাইব যে ঘটনাটি ঘটেছে, আসলে এই ন্যাক্কারজনক ঘটনা আপনি কুমিল্লার একজন মানবাধিকার কর্মী এবং একজন অগ্রসর নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? এখানে আসলে সমাজে নিরাপত্তার বিষয়টা বড়, এবং সামাজিকভাবে এই নিরাপত্তাটা থাকেই হচ্ছে পরিবারগুলো একত্রিত থাকে বলে। কিন্তু সেই জায়গায় আসলে আমাদের স্থানীয় দ্বন্দ্ব রাজনীতি এমন পর্যায়ে গেছে যে অনিরাপদ করে তুলছে। আপনি দেখেছেন যে একজন গৃহবধূ তার নিরাপত্তা পায়নি, সেখানে জোর করে তাকে র্যাপ করা হয়েছে। তবে একটি আশার আলো যে ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ রাতের আধারেই যে প্রধান আসামি তাকে গ্রেফতার করেছে, একমাত্র আসামি, এবং একই সঙ্গে যারা ভিডিও ধারণ করেছে, যারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। এতে সামাজিক যে ক্ষোভ এবং এলাকা এবং সারা দেশে যে তোলপাড়, সেটি অনেকটাই প্রশমিত হয়েছে, একটা স্বস্তি নেমে এসছে। তবে পাশাপাশি এও সত্য যে আসলেই এই নারীর নিরাপত্তা দেয়া, এবং বিশেষ করে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এবং সেই সমাজে কেন সেটি ঘটেছে, কেনই বা ঘটলো, যাতে আসামিরা পার না পেতে পারে। আমরা দেখেছি যে এর মধ্যে ভুক্তভোগী বলছেন যে তিনি মামলা পরিচালনা করবেন না, মামলা তার প্রয়োজন নেই। এই যে সামাজিক ভীতি অথবা অবস্থান, সেই জায়গা থেকে আমার মনে হয় রাষ্ট্রীয় নিরাপত্তা দরকার, এগুলোর অবশ্যই তদন্ত দরকার, আইনের আওতায় আনা দরকার, এবং বিচার কার্য সম্পাদন করে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আমরা যেটি দেখেছি স্থানীয়ভাবে, স্থানীয় লোকজনের তেমন একটি মানে অনেকটা তারা মানে বাকরুদ্ধ, নিরাপত্তাহীনতা ভুগছে, এমন একটা অবস্থা। এইটা উত্তরণের উপায় কি? আসলে আপনি বলেছেন যে কাজটি করেছে সে দাদন ব্যবসায়ী। স্বাভাবিকভাবে যার কাছে অর্থ আছে সে এলাকায় দাদন দেয়, এবং সবাই এরা গরিব, জেলে, সাধারণ মানুষ, নিতান্তই গরিব। তো স্বাভাবিকভাবে আবার একটা গহীন গ্রামও। তো একই সঙ্গে সেই জায়গায় আসলে রাষ্ট্রীয় নিরাপত্তাটাকে নিশ্চিত করা, এবং আজকে আমরা দেখেছি যে আমাদের উচ্চ আদালত কিছু নির্দেশনা দিয়েছে, বেশ কয়েকটা মানবাধিকার সংস্থা সোচ্চার হয়েছে, স্থানীয়ভাবে সাংবাদিকরা সোচ্চার হয়েছেন। এলাকায় এই কাজগুলো করলে যেটা হবে, এই ধরনের অপরাধ প্রবণতা কমবে, এবং মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে যে মানুষ নিরাপত্তা পাবে, আমাদের মেয়েরা নিরাপত্তা পাবে, নারীরা নিরাপত্তা পাবে, এবং তারা স্বাভাবিক চলাচল, স্বাভাবিক জীবন সেটি উপভোগ করতে পারবে।
আমরা একটি জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক একটা রাজনৈতিক পরিচয় দেওয়া হয়। এই ধরনের রাজনৈতিক পরিচয়, এইসব ঘটনা তদন্তে ব্যাঘাত ঘটবে কিনা এবং সঠিক কারণ উদ্ঘাটন হবে কিনা? আমাদের আসলে এই অভ্যাসটি পরিত্যাগ করা উচিত। আমরা দুটো বিষয়, এক হচ্ছে ভুক্তভোগী আর হচ্ছে যারা ঘটনা ঘটায়, দুপক্ষকেই রাজনৈতিকভাবে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করি, তাদের অতীত রাজনৈতিক প্র্যাকটিস তুলে ধরার চেষ্টা করি। আমার মনে হয় সেদিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি অপরাধ, ফৌজদারি অপরাধ এবং জঘন্যতম অপরাধ। সুতরাং অপরাধীকে বিবেচনা করতে হবে তার অপরাধ দিয়ে, কোনোভাবেই রাজনৈতিক বিষয় দিয়ে সেটাকে হালকা করা যাবে না, অথবা সমাজে একটা সোশ্যালাইজেশন ঘটানো যাবে না যাতে করে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে তার বিচার চাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমার মনে হয় সেই জায়গায় যাওয়া ঠিক হবে না। রাষ্ট্রকে সেই জায়গায় কঠোর হতে হবে, পুলিশকে সেই জায়গায় আরো অনেক বেশি আইন প্রয়োগের জায়গায় পুলিশকে শক্তিশালী হতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম কুমিল্লার মানবাধিকার কর্মী এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সাথে। তিনি যেটি বলেছেন তার কথাগুলো শুনলাম। নাসির, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চাই দ্রুত এর সঙ্গে যারা জড়িত, যারা গ্রেপ্তার হয়েছেন, তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত হোক। অনেক ধন্যবাদ আপনাকে।